7 থেকে তাই না? ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I প্রজেক্টের যৌথ প্রযোজনায় এই ক্লাস পরিচালিত হচ্ছে বিধায় এদেরকে স্বাগতম। আজকের পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ ফজলুল হক, ইনস্ট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক। নিশ্চয়ই তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা ইরেগুলার শেপ মোল্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম ইরেগুলার শেপ মোল্ডের পরিস্থিতির সম্পর্কে। আমরা আলোচনা করেছিলাম ইরেগুলার শেপ মোল্ডের পরিস্থিতি সম্পর্কে, ওভাল শেপ মডেল এবং মোল্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে, এক্সপ্লেইন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইরেগুলার শেপ মোল্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে, মেনশন দ্য নেসেসিটি অফ ইরেগুলার শেপ মোল্ড। আমরা ইরেগুলার শেপ মোল্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা ইরেগুলার শেপ মোল্ডের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ড মডেল এন্ড মোল্ড ফেব্রিকেশন সাবজেক্ট, বিষয় কোড হলো 67644। এখানে আছে ডিফাইন র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ড কাকে বলে? লিস্ট দ্য ম্যাটেরিয়ালস অফ র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ডের কাঁচামাল কি কি? লিস্ট দ্য টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফ র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ড তৈরি করতে কি কি টুলস অ্যান্ড ইকুইপমেন্টের প্রয়োজন হতে পারে? র্যাম্পেজ মোল্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করব, আর আমরা র্যাম্পেজ মোল্ডের মেকিং প্রসেস নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায় পাঠ করলে আমরা কি কি বিষয়ের উপর জানতে পারবো? আমরা র্যাম্পেজ মোল্ডের সাথে পরিচিতি হতে পারবো, র্যাম্পেজ মোল্ডের কাঁচামাল সম্পর্কে জানতে পারবো, র্যাম্পেজ মোল্ডের সরঞ্জাম ও যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবো, র্যাম্পেজ মোল্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারবো, র্যাম্পেজ মোল্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। ডিফাইন র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ড কাকে? ডিফাইন র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ড কাকে বলে? কোন সিরামিক দ্রব্যের আকার আকৃতি যদি অবলং এবং ওভাল আকৃতির হয়, ওই সমস্ত দ্রব্য উৎপাদনে যে প্রেস মোল্ড ব্যবহৃত হয় ওই সমস্ত মোল্ডকে র্যাম্পেজ মোল্ড বলে। অর্থাৎ কোন সিরামিক দ্রব্যের আকার আকৃতি যদি অবলং এবং ওভাল আকৃতির হয়, ওই সমস্ত দ্রব্য উৎপাদনে যে মোল্ড ব্যবহৃত হয় ওই সমস্ত মোল্ডকেই র্যাম্পেজ মোল্ড বলে। যেমন টিপট, মিল্কপটের হ্যান্ডেল, রাইস ডিশ, প্লাটার ইত্যাদি। এখানে তোমরা দেখতে পাচ্ছ র্যাম্পেজ মোল্ডের সাহায্যে একটা রাইস ডিশ, মানে প্রেসারে চাপ দিয়ে, কাস্টিং পদ্ধতিতে হাই প্রেসারে চাপ দিয়ে কীভাবে তৈরি করা হয়। আর এখানে দেখানো হয়েছে মানে টিপট এবং মিল্কপটের হ্যান্ডেল, এবং হ্যান্ডেল হলো সলিড কাস্টিং পদ্ধতিতে হয়, এটার ভিতরে সলিড। এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হলো সলিড। এটা এখানে কাস্টিং এর মাধ্যমে জয়েন দেওয়া হয়। এটা একত্র তৈরি করা যায়,
সেটার আরো অনেক বেশি ব্যয়বহুল। এখানে দেখতে পাচ্ছ অবলং মানে প্লাটার যে তৈরি হয় সিরামিকে, যে কাস্টিং পদ্ধতিতে যে প্লাটার তৈরি হয়, এটা দুইভাবে তৈরি হয়। একটা মোল্ড, প্রেসার কাস্টিং মোল্ড, হাই প্রেসারে স্লিপ, এখানে প্রেস করা হয় 2 থেকে 3 মিনিট সময় লাগে রেজিং মোল্ডের সাহায্যে। প্লাস্টার অফ প্যারিস মোল্ডের সাহায্যেও করা যায়। প্লাস্টার অফ প্যারিস মোল্ডের সাহায্যে সময় অনেক বেশি লাগে, সিরামিক দ্রব্যের কাজ মানে প্রোডাকশন লস অনেক বেশি হয়। আর এখানে যেহেতু দ্রব্যটি হাই প্রেসার কাস্টিংয়ে করা হয়, এই হাই প্রেসার কাস্টিং করার বিধায় এই দ্রব্যটার স্ট্রেংথ একটু বেশি হয়। এখানে একটা তোমরা যা দেখতে পাচ্ছ যে হাতের মধ্যে একটা টর্সি নিয়ে নিয়েছে, এটাকে সিরামিকের ভাষায় টর্সি বলে। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করছে, এখানে ধরছে, এখানে এয়ারের মাধ্যমে এটা আটকে আছে, এয়ারের মাধ্যমে আটকে আছে। নির্দিষ্ট সময় এখানে সেটিং করা আছে যে 1 মিনিট 30 সেকেন্ড 2 মিনিট পরে এটা নেমে আসবে। ও টসিটা দ্রুত ওটা উপর উঠা যাওয়ার পরে দ্রুত টসিটা এখানে ধরেছে, টসির মধ্যে এই দ্রব্যটা আসবে, এখান থেকে ডায়ারে ট্রান্সফার করবে। List the materials of rampage mold. List the materials of rampage mold. Rampage mold-এর কাঁচামাল কি কি? র্যাম্পেজ মোল্ডের কাঁচামাল সাধারণত প্লাস্টার অফ প্যারিস, হার্ড প্লাস্টার, মিডিয়াম প্লাস্টার এবং রেজিন। রেজিন হলো এটা সিরামিকের একটা জটিল কাঁচামাল। এটা প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়, গাছের আঠা থেকে তৈরি করা হয়। প্লাস্টার অফ প্যারিস হার্ড প্লাস্টার, এই প্লাস্টারে সাধারণত আমরা এখানে দুইটা প্লাস্টার অফ প্যারিস নিয়েছি। প্লাস্টার অফ প্যারিসের অনেক রকমের কালার আছে, আমরা এখানে এই কারণে দুইটা কালার নিছি যে বুঝতে যেন সহজ হয়। যেমন এটাকে যদি আমরা হার্ড প্লাস্টার হিসেবে চিহ্নিত করি, হার্ড প্লাস্টার দিয়ে সাধারণত মাদার মোল্ড এবং কেস মোল্ড করা হয়। মাদার মোল্ড এবং কেস মোল্ড করে তৈরি করা হয়, কারণ একটা মাদার মোল্ড তৈরি করা অনেক ব্যয়বহুল, অনেক সময়ের প্রয়োজন, এটা দীর্ঘদিন সংরক্ষণ করা হয়। এই মোল্ডটা যেন স্টোরে থাকলে আমরা সহজেই বুঝতে পারি যে এটা মাদার মোল্ড, মানে কালার দেখলে। আর মিডিয়াম প্লাস্টার দিয়ে ওয়ার্কিং মোড এবং কেস মোড তৈরি করা হয়। অনেক ইন্ডাস্ট্রি একই রকমের প্লাস্টার দিয়ে 3 রকমের মোল্ডটি তৈরি করা হয়, মাদার মোড, কেস মোড, ওয়ার্কিং মোড। অনেক সময় একই প্লাস্টার দিয়ে 3 রকমের মোল্ডটি তৈরি করা যায়। 2 রকমের প্লাস্টার অফ প্যারিস দিয়েও তৈরি করা যায়। র্যাম্পেজে যেহেতু চাপ দিয়ে তৈরি করা হয়, আরেকটা প্লাস্টার অফ প্যারিস সফট প্লাস্টার, মানে একটু নরম জাতীয় প্লাস্টার, এটা র্যাম্পেজ মোল্ডে ব্যবহার করা হয় না সাধারণত। আর রেজিন মোল্ড, রেজিন সাধারণত এক জাতীয় গাছের কষ মানে আঠা। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে গাছ থেকে মানে প্রাকৃতিকভাবে কিভাবে সংগ্রহ করতেছে, গাছ থেকে কষ ফেলেছে। আমাদের বাংলাদেশে এখন অনেক রাবার বাগান আছে, আমাদের প্রসেসিং ফ্যাক্টরি নাই, সেগুলো বিদেশে যেয়ে আবার রিফাইনিং করে আবার আমাদের কাছেই আসতেছে। এই যে ফাইনালি রেজিনের আকার হলো এরকম। তারপর আছে পটাশিয়ামের চিত্র আজকে এখানে দিই না, এই কারণ এটা আগেও অনেকবার দিয়েছি তোমাদেরকে। পটাশিয়াম মানে পটাশ, তোমরা বুঝতেই পারছো, পটাশ মানে হলো সাবান, পটাশিয়াম মানে সাবান। এক জাতীয় সিরামিকে পটাশিয়াম নামক এক জাতীয় সাবান আছে, এটা অতিরিক্ত পিচ্ছিল, মোল্ডকে অতিরিক্ত পিচ্ছিল করার পরে ভালোভাবে পরিষ্কার পঞ্চ এবং পরিষ্কার পানি দিয়ে সেটা পরিষ্কার করে মুছে তারপরে ওয়ার্কিং মাদার মোল্ড থেকে কেস মোল্ড তৈরি করা হয়, কেস মোল্ড থেকে ওয়ার্কিং মোল্ড তৈরি করা হয়। পটাশিয়ামের ব্যবহার তোমরা আগেই জেনেছো। তারপরে হলো
পানির ব্যবহার তোমরা আগেই জেনেছো, প্লাস্টার অফ প্যারিস কীভাবে গুলানো হয় অনেকবার এটা দেখানো হয়েছে, সেই কারণে আজকের এখানে নিয়ে এসেনি পানির ব্যবহার। তারপরে আছে লিস্ট দ্য টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফ র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ডের টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য একটু মাঝে মাঝে কাশ আসতেছে, তারপর আজকে ক্লাসটা নিলাম, যেহেতু শিডিউল ক্লাস। সরি, তোমরা ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবে। লিস্ট দ্য টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফ র্যাম্পেজ মোল্ড। র্যাম্পেজ মোল্ডের কী কী যন্ত্রপাতি লাগে তৈরি করতে? গেজ বা প্রোফাইল বা মেজারিং টুলস। গেজ বা প্রোফাইল বা মেজারিং টুলস। প্রথমে একটা মডেল তৈরি করতে গেলে সেটা মাপ নিতে হবে। মাপ নিতে গেলে বার্নিয়ার স্কেল, সাইড ক্যালিপার্স, আউটসাইড ক্যালিপার্স, ইনসাইড ক্যালিপার্স, অনেক ধরনের যন্ত্রপাতি লাগে। এই যন্ত্রপাতিগুলো আমরা তোমাদেরকে প্রথমেই ফার্স্ট ইয়ারে থাকতে যন্ত্রপাতির সাথে তোমাদেরকে আমরা পরিচিতি করে নিয়েছি। কাটিং টুলস, ট্রাইঅ্যাঙ্গেল, স্কোয়ার টুলস, আই টুলস। আরেকটা টুলস আছে কাটিং টুলস নামের একটা টুলস আছে, যে প্লাস্টার অফ প্যারিস আমি কটল বেঁধে ঢালবো, ঢালার পরে সেটা কিভাবে কাটবো, যদি ইরেগুলার শেপের হয় তাহলে ট্রাইঅ্যাঙ্গেল, স্কোয়ার টুলস, আই টুলস নামক বিভিন্ন রকমের টুলস আছে, সেগুলা ব্যবহার করবো। তারপর হলো কটল বাঁধতে হবে। কটলের কাঁচামাল, অনেক ধরনের কাঁচামাল আছে, যেমন উডেন মানে তোমরা বুঝতেই পারছো কাঠ, রাবার, আয়রন শিট, ক্লেবেট, এছাড়াও স্টেনলেস স্টিল, ব্রিক, সিরামিকের স্ল্যাব, বিভিন্ন কিছু তৈরি করে আমরা, অর্থাৎ এটা একটা কটল মানে হলো বেড়া দেওয়া। কারণ যখন মাদার কেস মোল্ডটা অথবা মাদার মোল্ডটা দিয়ে যখন আমি প্লাস্টার লিকুইড প্লাস্টার ঢালবো, প্লাস্টার যেন প্লাস্টার পেরির জন্য বাইরে চলে না যায়, অর্থাৎ বাদ দেওয়া। আবার সহায়ক ম্যাটেরিয়ালস আছে, যেমন বালতি লাগবে পানি নেওয়ার জন্য, পানি লাগবে, পঞ্চ লাগবে, পটাশিয়াম লাগবে, ফিনিশিং ঘাস, যেমন জাপানের এক ধরনের ফিনিশিং ঘাস আছে, আমাদের বাংলাদেশের সিরামিক শিল্প কারখানায় এগুলা ব্যবহার করা হয়, আমাদের কলেজেও এগুলা আছে। তোমরা এই ঘাসগুলা দেখেছো যে এক ধরনের মানে খসখসে জাতীয় ধারালো এক ধরনের ফিনিশিং ঘাস আছে। স্যান্ড পেপার আছে, মানে নরম সফট স্যান্ড পেপার আছে। রশি লাগে, কটন কাপড় লাগে, পিওর সুতি কাপড় লাগে, পাতলা পরিষ্কার করে মোছার জন্য। তারপরে যন্ত্রপাতি হলো মডেল মেকিং হুইল, ফিনিশিং হুইল, মেজারিং টুলস ইত্যাদি। তারপরে যন্ত্রপাতি হলো মডেল মেকিং হুইল, আমাদের মডেল মেকিং হুইল লাগবে, ফিনিশিং হুইল লাগবে, মেজারিং টুলস লাগবে ইত্যাদি। Explain the advantages and disadvantages of rampage process mode. সুবিধা এবং অসুবিধা। র্যাম্পেজ মোল্ডে অল্প সময়ে অধিক দ্রব্য উৎপাদন করা যায়। র্যাম্পেজ মোল্ডে অল্প সময়ে অধিক দ্রব্য উৎপাদন করা যায়। র্যাম্পেজ মোল্ডে যে কোনো আকৃতির দ্রব্য উৎপাদন করা যায়। র্যাম্পেজ মোল্ডের প্রথমত সুবিধা হলো এটা অল্প সময়ে অধিক দ্রব্য উৎপাদন করা যায়, যেহেতু হাই প্রেশার কাস্টিংয়ে এটা করা হয় এবং এখন বর্তমানে ডাস্ট ম্যাটেরিয়ালস দিয়ে চাপ দিয়েও করা হয়, এই কারণে অল্প সময় অধিক দ্রব্য উৎপাদন করা যায়। আর র্যাম্পেজ মোল্ডের যে কোনো আকৃতির দ্রব্য উৎপাদন করা যায়। ইরেগুলার শেপের অনিয়তাকার আকৃতির দ্রব্য তৈরি করা যায়। র্যাম্পেজ মোল্ডের হার্ডনেস বেশি, ফলে র্যাম্পেজ মোল্ডের স্থায়িত্বও বেশি। র্যাম্পেজ মোল্ডের হার্ডনেস, র্যাম্পেজ মোল্ডের হার্ডনেস অর্থাৎ মেকানিক্যাল স্ট্রেংথ
খুব বেশি, তাই এই মোল্ডের স্থায়িত্বকালও বেশি। এই মোল্ড উৎপাদন খরচ বেশি। অসুবিধা হলো এই মোল্ড উৎপাদন করতে গেলে খরচও অনেক বেশি পড়ে। 3 নম্বরে এই মোল্ড অধিক সংখ্যক বার ব্যবহার করা যায়। যেহেতু এই মোল্ডের মেকানিক্যাল স্ট্রেংথ বেশি, তাই এই মোল্ড অধিক সংখ্যক বার, অন্য মোল্ডের তুলনায় এই মোল্ড বেশি বার এবং অনেক বেশি ব্যবহার করা যায়। এই মোল্ড উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের দাম বেশি। এই মোল্ড উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের দাম বেশি। এই মোল্ড সহজে নষ্ট হয় না। এই মোল্ড সহজে নষ্ট হয় না। এই মোল্ড দক্ষ মডেলারের প্রয়োজন হয়। এই মোল্ড উৎপাদন করতে বা তৈরি করতে দক্ষ মডেলারের প্রয়োজন হয়। এই মোল্ড অল্প সময়ে অধিকবার ব্যবহার করা যায়। এই মোল্ড অল্প সময়ে অধিকবার ব্যবহার করা যায়। যেহেতু এই মোল্ডের হাই প্রেসার কাস্টিংয়ে দ্রব্য তৈরি করা হয় এবং প্রেসারের মাধ্যমে ডাস্ট র মেটেরিয়ালস দিয়ে দ্রব্য তৈরি করা হয়, তাই এই মোল্ড অধিকবার ব্যবহার করা যায় এবং অল্প সময়ে বেশি দ্রব্য তৈরি করা যায়। এই মোল্ড অসুবিধা হলে মোল্ড দ্বারা বাণিজ্যিকভাবে দ্রব্য উৎপাদন করতে বেশি মোল্ডের প্রয়োজন হয়। এই মোল্ড দ্বারা বাণিজ্যিকভাবে দ্রব্য উৎপাদন করতে অনেক বেশি পরিমাণ মোল্ডের প্রয়োজন হয়। Describe the rampage making process. Rampage making process. নিম্নে rampage mold making process বর্ণনা করা হলো। 1 নম্বরে rampage mold complete হওয়ার পর উত্তম রূপে মডেলের গায়ে পড়ার সুখ লাগাতে হবে, যাতে মডেলের গায়ের পোরোসিটি বন্ধ হয় এবং মডেল ভালোভাবে পিচ্ছিল হয়। 1 নম্বর হলো rampage mold কমপ্লিট হওয়ার পর উত্তম রূপে মডেলের গায়ে পড়ার সুখ লাগাতে হবে, যাতে মডেলের গায়ের পোরোসিটি বন্ধ হয় এবং মডেল ভালোভাবে পিচ্ছিল হয়। 2 নম্বরে হলো অতঃপর মডেলের চতুর্পাশে মোল্ডের অতিরিক্ত অংশ মাপ রেখে কটল দিয়ে মোল্ড তৈরি করি। অর্থাৎ মডেল মাদার মোল্ড থেকে যদি আমরা কেস মোল্ড করি তখন আমরা মডেলকে এমনভাবে পটাশ সোপ দিয়ে মসৃণ করে নেব যেন মডেলের গায়ে কোনো ছিদ্র না থাকে এবং ভালোভাবে মডেল যেন পিচ্ছিল হয়ে যায়। তারপর এর চতুর্পাশে অতিরিক্ত অংশ মাপ রেখে কটল দিয়ে মোল্ড তৈরি করব। এখানে এই যে কটলের আমরা এখানে ক্লে বেডের একটা কটল দেখে আছি। আরো আমি আগেই বলেছি যে অনেক রকমের কটল আছে, যেমন উডেন, আয়রন স্টিল, স্টেনলেস স্টিল, রাবার, ক্লে ব্রিক, সিরামিকের স্ল্যাব, টাইলস দিয়েও আমরা করতে পারি এখন বিভিন্নভাবে। প্লাস্টার অফ প্যারিস মিক্সিং করে উক্ত কটল মডেলের এক পাশে ঢেলে দিয়ে এক পার্ট মোল্ড তৈরি করি। প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ মিক্সিং করে উক্ত কটল মডেলের এক পাশে ঢেলে দিয়ে আমরা প্রথম পার্ট মোল্ড তৈরি করি। অনুরূপভাবে পদ্ধতিতে মডেলের অপর পৃষ্ঠ
মোল্ড তৈরি করি। এটা যেভাবে করলাম প্লাস্টার অফ প্যারিস মিক্সিং, আমরা এখানে প্লাস্টার অফ প্যারিস মিক্সিংটা আজকে বেশি আমি বললাম না, কারণ যে আমরা আগেও প্লাস্টার অফ প্যারিসের মিক্সিং সম্পর্কে বিস্তারিত অনেকবার আলোচনা হয়েছে। প্লাস্টার অফ প্যারিস কীভাবে মিক্সিং করা হয়, পানি এবং প্লাস্টার অফ প্যারিস নিয়ে এটা যেভাবে মিক্সিং করা হয় তোমরা আগেই দেখেছো এবং নিজেরা অনেকবার এই কাজও করেছে। তৈরিকৃত প্রথম এবং দ্বিতীয় পার্ট যাতে ভালোভাবে উৎপাদনের সময় আটকে থাকে তার জন্য নখ ব্যবহার করি। এই মোল্ডের ভিতরে এক ধরনের নখ ব্যবহার করা হয় যে দুইটা যেন সমানভাবে আটকে যায়, অর্থাৎ আমি যখন এখানে প্লাস্টার অফ প্যারিস ঢালবো তখন যেন প্লাস্টার অফ প্যারিস বাইর হয়ে না যায়। এভাবে উৎপাদিত মোল্ডটি হলো র্যাম্পেশ মোল্ড মেকিং প্রসেস। তাহলে আজ আমরা কি জানলাম? র্যাম্পেশ মোল্ডের সাথে পরিচিতি হলাম, র্যাম্পেশ মোল্ডের কাঁচামাল সম্পর্কে জানতে পারলাম, র্যাম্পেশ মোল্ডের সরঞ্জাম ও যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারলাম, র্যাম্পেশ মোল্ডের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম, র্যাম্পেশ মোল্ডের তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, বুঝতে সমস্যা হলে আমাকে ইনবক্সে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো। তোমরা প্রশ্ন করলে আমি আমার সুবিধা মতো প্রশ্নের উত্তরগুলো দিয়ে রাখবো। আর সরাসরিও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বুঝতে কোনো সমস্যা হবে। তাহলে হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, লিস্ট দ্য টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অফ র্যাম্পেশ মোল্ড, অর্থাৎ র্যাম্পেশ মোল্ড তৈরি করতে আমাদের কি যন্ত্রপাতি এবং ইকুইপমেন্টস লাগে তার একটি তালিকা তৈরি করবে। এক্সপ্লেইন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ফ্রম র্যাম্পেশ মোল্ড। র্যাম্পেশ মোল্ডের ব্যবহারে সিরামিক ফ্যাক্টরিতে র্যাম্পেশ মোল্ড ব্যবহারে আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো কি সেগুলা চিহ্নিত করে খাতায় লিখবে। সর্বশেষ হলো র্যাম্পেশ মডেল কিভাবে তৈরি করা হয় সেটার তৈরির প্রক্রিয়া দেখবে। আগামী ক্লাসে আমরা প্রেস, টুলস অ্যান্ড ডাই সম্পর্কে আলোচনা করব। প্রেস, টুলস অ্যান্ড ডাই অর্থাৎ ডিফাইন প্রেস, ডাই। প্রেস এবং ডাই কি? স্টেট দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রেস, ডাই। স্টেট দ্য ডিফারেন্ট পার্টস অফ প্রেস অ্যান্ড ডাই। প্রেস এবং ডাইয়ের পার্টস এবং প্রেস ডাইয়ের মধ্যে পার্থক্য কোথায় সেটা আমরা আলোচনা করব। এক্সপ্লেইন পোর অ্যান্ড গ্র্যাভিটি অফ প্রেস ডাই। প্রেস ডাইয়ের সাথে কোর এবং গ্র্যাভিটি সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন কোর অ্যান্ড গ্র্যাভিটি। কোর অ্যান্ড গ্র্যাভিটির মধ্যে পার্থক্য আমরা আলোচনা করব। এক্সপ্লেইন দ্য অ্যাপ্লিকেশন অফ প্রেস ডাই। প্রেস ডাইয়ের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে অর্থাৎ অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। মেনশন দ্য ইম্পর্টেন্স অফ প্রেস ডাই। প্রেস ডাইয়ের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এক্সপ্লেইন দ্য টার্মস স্ট্যান্ডার্ড ডাই সেট, ইনভার্টার ডাইস, কম্পাউন্ড ডাইস, কম্বিনেশন ডাইস অ্যান্ড প্রগ্রেসিভ ডাইস। আমরা এই স্ট্যান্ডার্ড ডাই সেট, ইনভার্টার ডাইস, কম্পাউন্ড ডাইস, কম্বিনেশন ডাইস অ্যান্ড প্রগ্রেসিভ ডাইস সম্পর্কে আমরা আলোচনা করব যদি আল্লাহ আমাদের
সহি সালামতে আগামী ক্লাস পর্যন্ত বাঁচিয়ে রাখে। সবশেষে এই করোনাকালে ঘরে থাকো, সুস্থ থাকো, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সর্বসময় নাকে মুখে মাস্ক 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 এবং মাস্ক ব্যবহার করো এবং অন্যকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করো। ধন্যবাদ সবাই।